নোয়াখালী জেলা সদর উপজেলা ২০ নং আন্ডারচর ইউনিয়ন পূর্ব মাইচড়া এলাকায় পূর্বশত্রুতার জের ধরে প্রকাশ্যে নীরব ৩০ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এর আগে একই বিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হওয়ার ঘটনাও ঘটে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। নিহতের স্বজনরা অভিযোগ করে জানান, ঘটনার দিন সকালে নিহত ব্যক্তিকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। এ সময় প্রতিপক্ষ গ্রুপের কয়েকজন সদস্য ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। সন্ত্রাসী এর খবর দিয়েছে, খবর দিনই এর লগে মানে এলোভাতারি মানে কোয়ানে শুরু আর মানে মারছে এই অবস্থায় গাও ছুরি রামদা দিয়া এলোভাতারি মানে এর লগে পূর্বে কি আছিল এটা তো জানি না। এর খবর দিয়েছে যে মানে আমরা আইয়েন আই কই এরপরে ইন্ডিয়ারে কইছে যে তাড়াতাড়ি আইয়েন, আমরা লগে কথার দরকার আছে, এটা কই নি মানে এই মানে করে মারছে। পুলিশের উপস্থিতিতে প্রকাশ্যেই তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করা হয়। আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমি আয়া দেখছি আমার বাইরে হতাই থুইছি, হতাই থুইবার পর আমার একটা লোকে ধরি আমার বাড়ির কাছে নিছি, নেয়ার পরে দুজন যায় আমার বাইরে আবার লই যেতে চাইছে। নিচে মতন আমার বাইক না বোন তুমি যাইও না, যায় না কইছে এই টাইমে পুলিশ আয়া হচ্ছে। পুলিশ আইসে মতন পুলিশ আই দুয়ার কিছু খারাইছে, ওই দুয়ার কিছু খারাইছে। খারাইবার পরে পুলিশেরা মানে না, আমার বাইরে যে একটা ডাক্তারের দোকানে টেবিলের তলে ফলাইছে। টেবিলের তলে তখন ভাবলি কি বাইর করিয়ে এই মাথা ভাসে এই যন্ত্র ছুরি মারা দোষে ইট দিয়ে বাড়ি দেওয়া দোষে আর আতুরা দিয়ে বাড়ি দেওয়া দোষে আর টিপ ছুরি এখান দিয়ে এক্সট্রা গুতে। এবার উপরে আমি ফরিয়া দোষছি বাইরে বাইরে বাক্সার মধ্যে আমি উপরে ফরিয়া দোষছি। উপরে ফরার পর আমার গাও হচ্ছে পুলিশে কোনো সারাইতে পারে না, পুলিশে বাবা কয় চা কয় তিনজন কোনো সারাইতেই পারে না। পরে পুলিশে ফোন করে আরও পুলিশ নিয়ে আসে, নেয় আমার বাইরে বাইর করে হাসপাতাল লয়ে আসে। জানা যায়, এর আগে শনিবারে একই এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৮ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর ছিল। তারা নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি ছিল। আমার দ্বারে আপুরে আমার মারিয়া লাইছে দৌড়ে আইছি আয়া দেই একদম রোড ফিডে কোনানে ফিডেছে কইতে না ফিডে ব্যাঙ্গারি ফুটছে, ব্যাঙ্গারি ফুডর পরে ফিডে ফিডি দিদে আমি ব্যাঙ্গারি ঠেললে আমি আর আমার ভাই আরেকজন ছিলাম ছোট এতে হেতরে দিছে আগে আমি ফিসে ঠেললে নিতে পারি না, ব্যাগে টাইনে ধরে রাখে আমরা নেই আর মানছে ফিডে ফিডে কে রুবেন সাকিব আরিফ শিয়াব এরা সব ফিডে আমরা আইনে জোর করে মেলা জোর আইনে এক ডাক্তারের ঘরে ঢুকেছি। তারপরে বাইরে দিয়ে টিন ভাঙ্গিয়া হয়ে গেল কেউ মানে না, এবার বাইরে দিয়া ডাক্তারের বাইরে দিয়া দুয়ার ভাঙ্গিয়া বেড়া করা ভাঙ্গিয়া এবার সন্ত্রাসীরা এবার হেডের ভিতরে ঢুকিয়া এবার হেয়া নয় ফিডে বাজারে দৌড়ে গেছি যাই একজন নেতার দ্বারা গেছি আর বিএনপির নেতা হেতার দ্বারা গেছি যাই কই ভাই আর বাড়িতে মারিয়ে জানা একটু পুলিশের দ্বারা খবর দেন। পুলিশের দ্বারা মোবাইল গেছে স্যার পুলিশ গেছে যায় পুলিশও যায় এই অবস্থা করে একটা ফিডে এবার পুলিশ গেছে এবার পুলিশেরও মানে না, পুলিশ গেছে 4 জন অ্যাক্সিডেন্সি গেছে এবার পুলিশেরও মানে না, পুলিশের গাড়ি দিয়েও যায় মাত্র পুলিশের ভিডিও করেও আনছে এগিন শেষে হে করে 4 জনের মানে না মাত্র এবার আবার হেরা আবার 2 গাড়ি লিখে ফোন করছে এই 2 গাড়ি গেছে তো এরা আর বাইরে ফিটে ফাটে পুলিশ গেছে আর পুলিশের হেরা পুলিশের তো দিবে না, হেরা মারিয়ে লেবে হেন তো পুলিশে অনেক জোর করিয়া পুলিশ আইনে দিছে আনছে আর ডাক্তারের দ্বারা আনছি আনার পরে ডাক্তারে কইছে প্রথম প্রেশার ফানে অসুস্থ আসলে বেশি সিটাং 60 গ্রাম নিতাম কয়া ডাক্তার ট্রিটমেন্ট করছে করার পরে 2টা ইঞ্জেকশন দিছে 2টা আনো তারপর আমার ভাই এ 2টার জন্য উড়াইছে পুরোনিতে না আর বলছেন নাই এ 2টাতেই মারা গেছে। এইরকম উনি আমাদের ইন্টারনি ডক্টর যে আছেন উনি যে ওনার সিনিয়র ডক্টরের সাথে কথা বলেছেন, কথা বলে ট্রিটমেন্ট ব্যবস্থাপত্র যা দেওয়ার উনি যে ব্যবস্থাপত্র দিয়েছেন এবং গুরুতর ব্যাপারটাকে পেশেন্ট পার্টিকে বোঝানোর পরে ওনারা চট্টগ্রাম বা ঢাকাতে নেওয়ার সব বন্দোবস্ত করছিলেন। এমন সময় মারা যায়, পেশেন্টটা মারা যায় বলে আমরা জেনেছি। তবে সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র, লাঠিসোঁঠা ও ইটপাটকেল ব্যবহার করা হয়। সংঘর্ষের পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। এদিকে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তি এর আগে 3 জনকে ছুরির দ্বারা আহত করে। স্থানীয়রা ঘিরে রেখেছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে আমিসহ অতিরিক্ত ফোর্স নিয়ে যায়।
পরে মুমূর্ষু অবস্থায় নীরবকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। NK টেলিভিশন, নোয়াখালীর কথা বলে।